ओके। ओम वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमाला दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। বাল্মীকি রামায়ণ কথা, শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে ৩৭তম পাঠ ও আলোচনা। আগের দিন আমরা দেখেছি যে কইকেয়ী কিভাবে মন্থরার প্রথম দুই পদক্ষেপ মন্থরা যে করেছে কইকেয়ীকে বোঝাবার জন্য, সেই পদক্ষেপ আপাতভাবে ব্যর্থ হয়েছে। যখন বারবার মন্থরা কইকেয়ী এবং কৌশল্যার মধ্যে বিভেদ সৃষ্টি করে, রামের প্রতি তার মনের মধ্যে হিংসা উৎপন্ন করে, দ্বেষ উৎপন্ন করে চেষ্টা করল কইকেয়ীকে বোঝাবার জন্য যে রাম রাজা হলে তাদের সকলের ক্ষতি। কিন্তু এত বোঝানোর পরেও কইকেয়ী তার শুভ সংস্কার বশে এখনও অবধি সেইভাবে দ্রবীভূত হয়নি। মন্থরার কথাতে এখনও অবধি সে সেইভাবে প্রভাবিত হয়নি। তবে আমরা লক্ষ্য করেছি যে একটা সামান্য পরিবর্তন মনের মধ্যে এসেছে, একটা সামান্য আশা মনের মধ্যে এসেছে যে ভরত কখনো রাজা হবে, যেটা আগে ছিল না। কিন্তু তৎসত্ত্বেও কইকেয়ী বলছেন, এই দুটি শ্লোকের কথা আমরা আগের দিন বলেছি, যথা বৈ ভরতো মান্যঃ তথা ভূয়োপি রাঘবঃ কৌশল্যাতঃ অতিরিক্তম চ মম শুশ্রূষাতে বহু। রাজ্য ভরতেরও যেমন, রামেরও যেমন তেমন ভরতেরও। আমার কাছে রাম এবং ভরত দুজনেই সমান, আর রাম তার নিজ মাতা কৌশল্যা থেকে আমাকে বেশি সেবা করে। সেই জন্য মান্যতে হি যথাত্মানম যথা ভাতৃমস্তু রাঘব। রাম তার নিজ ভাতৃদ্বয়কে, নিজের ভাইদের নিজের আত্মার মতো স্নেহ করে। সুতরাং রামের থেকে ভরতের কোনো ভয় নেই। এই কথা কইকেয়ী বলছেন, আগের দিন বলেছেন প্রথম দিকে একদম। তারপরে যখন আবার আমাদের মন্থরা আবার যখন কইকেয়ীর মাথায় সেই একই কথাগুলি নতুন করে বলতে থাকলো, তখন দ্বিতীয়বারের যে পদক্ষেপের পরে কইকেয়ীর মনে একটুখানি বাসনা জেগেছিল যে রাম অনেক বছর রাজত্ব করার পরে নিশ্চয়ই ভরত রাজ্যের ভার নিশ্চয়ই ভরত পাবে। সো ওই ক্ষুদ্র আশাটা, তার মনের মধ্যে যে ক্ষুদ্র আশাটা জাগিয়েছে মন্থরা, সেটিই বলতে হবে মন্থরা প্রথম ওইখানে জয়ের গন্ধ পেল। এবং তার মন্থরা অত্যন্ত বুদ্ধিমতী, কুটিল স্বভাবা, তাই সে বুঝতে পেরেছে যে কইকেয়ীর মনের মধ্যে, আমরা আগের দিন বলেছি যে কইকেয়ীর মনের মধ্যে দুটি দুর্বল জায়গার সন্ধান মন্থরা পেয়েছে। সেগুলো কি আমরা এই মন্থরার তৃতীয় পদক্ষেপে, মন্থরা যে তৃতীয়বারের জন্য চেষ্টা করছে সেই চেষ্টার মধ্যে বুঝতে পারব। তো এই মন্থরার উপর্যুপরি ২০ বাক্য প্রয়োগে কিছুটা হলেও প্রভাবিত হয়েছে, কিন্তু তবুও
কইকেয়ী পুরোপুরিভাবে এখন অবধি মন্থরার কথা দ্বারা প্রভাবিত হয়নি, সেইটি দেখে মন্থরা আরও রেগে গেল, আরও ক্রোধান্বিত হলো। ক্রোধান্বিত হয়ে সে এমন একটা অভিনয় শুরু করলো, এখানে বাল্মীকি বলছেন অনর্থদর্শিনী। কইকেয়ীকে বলছেন, মন্থরাকে বলছেন অনর্থদর্শিনী, অর্থাৎ যিনি অর্থ দর্শন করতে পারেন না, অর্থাৎ অর্থের মধ্যেও অনর্থ দর্শন করেন যিনি, তিনি হচ্ছেন অনর্থদর্শিনী। অর্থ মানে কি? আমরা দেখেছি আগের দিন যে সমস্ত প্রজারা শ্রীরামের রাজ্যাভিষেকে তাদের অভীষ্ট সিদ্ধ হচ্ছে যেখানে ভাবছেন, সেখানে মন্থরা কিন্তু বিপরীত চিন্তা করছে। তো সেই অনর্থদর্শিনী সে নিজে, কিন্তু সে কইকেয়ীকে বলছে অনর্থদর্শিনী, যে তুমি তোমার ভালোটা বুঝতে পারছো না। এবং শোক ব্যাসন বিস্তীর্ণে মজ্জন্তি দুঃখ সাগরে, তোমাকে দেখে আমার অত্যন্ত শোক হচ্ছে, আমার দুঃখ হচ্ছে। এবং ব্যাসন, আমরা আগের দিন আলোচনা করেছি ব্যাসন কি, যে ব্যাসনম দুরাগ্রহম, তিনটি জিনিস আছে। একটি হচ্ছে শোক, একটি হচ্ছে দুঃখ, এবং তৃতীয়টি হলো ব্যাসন। শোক কাকে বলে? শোকঃ ইষ্ট বিয়োগজঃ। টিকাকার বলছেন যে যখন ঈপ্সিত বস্তু বা যে বস্তু আমরা ইচ্ছা করি, যা আমরা পছন্দ করি, সেই বস্তুর বিয়োগ, বস্তু বা ব্যক্তি যাই হোক না কেন, তার বিয়োগ হলে, সেটি হারালে, তখন যে মনের অবস্থায়, সেটাকে বলা হচ্ছে শোক। আর দুঃখ কি? অনিষ্ট প্রাপ্তিজম দুঃখম, যেটা আমরা চাই না, যেটা আমরা আশা করিনি, সেই রকম কোনো বস্তু লাভ হলে বা ব্যক্তি লাভ হলে তখন মনের মধ্যে যেটা হয় সেটি হচ্ছে দুঃখ। আর তৃতীয়টি হলো ব্যাসনম। ব্যাসনম তাভ্যাম বিস্তীর্ণে ব্যাপ্তে। ব্যাসন হচ্ছে ওই শোক এবং দুঃখ দুটোই যখন বলা হচ্ছে ব্যাসনম বিপদী ভ্রংশে, ওই শোক এবং দুঃখ দুটোই চরমভাবে কোনো ব্যক্তিকে একসঙ্গে যখন প্রভাবিত করে, তখন সেটা হচ্ছে ব্যাসনম। এবং ওই ব্যাসনম চিন্তা, ব্যাসনম থেকে মানে ইষ্টের বিয়োগ আর অনিষ্টের প্রাপ্তি, যা চাইছি সেটা হারিয়ে গেল, সেটার বিয়োগ হলো, আর যা চাইছি না সেটাই হলো। এই দুটো জিনিস যখন যুগপৎ হয়, তখন মানুষের মনে ব্যাসন হয়। ওই জন্য বলা হচ্ছে ব্যাসনম দুরাগ্রহম। যখন ওই ব্যাসন মনের মধ্যে আসে, মোট কথা এটাকে হিংসা, যেটাকে আমরা খুব সাধারণভাবে হিংসা দ্বেষ বলি, ওই শোক আর দুঃখ একসঙ্গে এসে মনের মধ্যে এমন একটা দ্বেষ, হিংসা সৃষ্টি করে, তখন দুরাগ্রহম, এমন একটা কিছু খারাপ করার একটা চেষ্টা মনের মধ্যে আসে। সেই জন্য বলা হচ্ছে ব্যাসনম দুরাগ্রহম, যে কোনো কিছু মানুষের খারাপ, শোক এবং দুঃখ দুটো এমনভাবে এসেছে এবং তার মনের মধ্যে সেই হিংসা উৎপন্ন হচ্ছে। সুতরাং এখানে মন্থরা যে বলছে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে বা শোক হচ্ছে, সেটি তার অভিনয়। সে শোক এবং দুঃখের অভিনয় করছে, কিন্তু প্রকৃতপক্ষে তার মনের মধ্যে ওই ব্যাসন এসেছে, হিংসা এসেছে, দ্বেষ এসেছে, এবং সেই হিংসাকে সেই কইকেয়ীর মনের মধ্যে ঢোকাবার চেষ্টা হচ্ছে। কিভাবে ঢোকাবার চেষ্টা করছে? প্রায় মূলত 15 থেকে প্রায় 20টা শ্লোকের মধ্যে প্রায় ওই যে দুটি দুর্বল জায়গা পেয়েছে মন্থরা, সেই দুটো জায়গা আঘাত করছে। আমরা দেখব আলোচনার মধ্যে যে কোন দুটি জায়গা। প্রথমেই এই তৃতীয় প্রচেষ্টার একদম প্রথমেই সে কি বলছে, যে রামের যদি রাজ্যপ্রাপ্ত হয়, রাম যদি রাজ্য পায়, তাহলে তার পরবর্তীকালে রামের ছেলে, তার ছেলে মানে রামের বংশজ, তারাই পাবে রাজ্য। সুতরাং ভরতের কোনোদিন আর রাজ্য লাভ হবে না। ভরতের কোনো রাজ্য লাভ হবে না, কারণ রাম একবার রাজা হয়ে গেলে রামের ছেলে এবং তার পরবর্তী বংশধর তারা পাবে। কি বলছেন? ভবিতা রাঘব রাজা রাঘবস্য চ ইয়সুতঃ। রাম রাজা হলে রামের ছেলেরই রাজা হবে। সুতরাং ভরত সারা জীবন রাজ্য থেকে বঞ্চিত হবে। তারপরে কি বলছে, যে মন্থরার কত বুদ্ধি, রাজনীতিজ্ঞ মন্থরা, রাজনীতির খুঁটিনাটি সব বোঝে। কি বলছে, যে নহি রাজ্ঞ সুতা সর্বে রাজ্যে তিষ্ঠন্তি ভামিনী।
বলছে কইকেয়ী, রাজা সকল পুত্র রাজা হয় না, রাজার সকল পুত্র রাজ সিংহাসনে বসতে পারে না। কারণ সকলে যদি রাজ সিংহাসনে বসে তাহলে অনর্থ হয়ে যাবে। রাজার একটি ছেলেই রাজা হয়, রাজার একমাত্র একজন পুত্রই রাজা হয়। সুতরাং তুমি যদি ভরতকে রাজা করার চেষ্টা না করো, রামের রাজ্যাভিষেককে যদি স্বীকার করে নাও, তাহলে ভরত আর কোনোদিন রাজা হতে পারবে না। এরপর কি বলছে, আরও কত বুদ্ধি রয়েছে, যে বলছে অন্য রাজার যদি অনেকগুলি পুত্র থাকে, তার মধ্যে অন্য পুত্রদের অনেক গুণ থাকলেও যে পুত্র সব থেকে গুণবান, যে পুত্র সব জ্যেষ্ঠ, সকলের বড়, সেই একমাত্র রাজা হতে পারে। মানে দশরথের 4 ছেলে, 4 পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, সেখানে 4 জনের মধ্যেই 4 জনেই গুণবান, 4 জনেরই অনেক গুণ আছে। আমরা আগে তার উদাহরণ পেয়েছি। রামের গুণ সবার থেকে বেশি, কিন্তু 4 জনেরই গুণ আছে। কিন্তু রাম যেহেতু জ্যেষ্ঠ, সেই জন্য রামই রাজা হবে, ভরতের কোনো সুযোগ থাকবে না। আর ভরত যদি রাজা না হতে পারে তাহলে কি হবে না, ভরত অনাথ হয়ে যাবে। অনাথবৎ সুখেভ্যশ্চ রাজবংশাচ্চ বৎসলে। বলছে রাজবংশ থেকে, রাজ সিংহাসন থেকে চ্যুত হয়ে, মানে রাজ সিংহাসন হারিয়ে ভরত অনাথ হয়ে যাবে। অনাথ কথাটার অর্থ অন্য, কিন্তু এখানে মন্থরা কইকেয়ীকে বোঝাবার জন্য, কইকেয়ীর মনকে বিষিয়ে তোলার জন্য অনাথ কথাটা অন্যভাবে ব্যবহার করছে। মানুষ রাজ সিংহাসন না পেলে কেউ অনাথ হয়ে যায় না, কিন্তু এইভাবে মন্থরা বোঝাচ্ছে। আর মন্থরা কি বলছে, যে আমি এগুলো সব তোমার ভালোর জন্য বলছি, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না যে কৌশল্যা তোমার সতীন, তোমার সপত্নী, তার শ্রীবৃদ্ধিতে তুমি বোকার মতো আনন্দিতা হচ্ছ। তুমি আমাকে পুরস্কার দিতে চাইছো, এতই তোমার আনন্দ হয়েছে, তুমি আমাকে পুরস্কার দিতে চাইছো। অর্থাৎ আমি যে তোমার ভালো চাই সেটা তুমি বুঝতে পারছো না, তোমার মূর্খতাবশত তুমি সেটা বুঝতে পারছো না। আর কি বলছে, ধ্রুবম তু ভরতম রামঃ প্রাপ্য রাজ্যমকণ্টকম দেশান্তরম নায়য়িতা লোকান্তরম অথাপিবা। আরও ভয় ধরিয়ে দিচ্ছে কইকেয়ীর মনে। কি বলছে, যে রাম যদি রাজ্য লাভ করে, সেই রাজ্যকে নিষ্কণ্টক করার জন্য, অর্থাৎ কোনো রকম যাতে বিঘ্ন না আসে, সেই বিঘ্ন দূর করার জন্য রাম ভরতকে নির্বাসনে পর্যন্ত পাঠাতে পারে, মানে দেশান্তরে। দেশান্তরম নায়য়িতা, তাকে হয়তো অযোধ্যা থেকে তাড়িয়ে দিল, অন্য দেশে পাঠিয়ে দিল। শুধু তাই নয়, মন্ত্ররা বলছে, শুধু তাই নয়, এমনকি রাজ্য নিষ্কণ্টক করার জন্য রাম ভরতকে মৃত্যুপুরেও পাঠিয়ে দিতে পারে, মানে ভরতকে হত্যা পর্যন্ত করতে পারে। লোকান্তরম অথাপিবা, তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে। আমরা দেখেছি পরবর্তীকালে বিভিন্ন রাজবংশের ইতিহাস, বিশেষত মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে মোটামুটি প্রত্যেককেই রাজ্য যখন পেয়েছেন তার পূর্বপুরুষের থেকে হয় হত্যা করে, অথবা তাকে দেশান্তরে পাঠিয়ে, বেশিরভাগটাই হত্যা করে। সুতরাং রাজ সিংহাসন নিয়ে এই হত্যালীলা ভারতবর্ষের বিশেষত মুঘল রাজাদের ইতিহাস পড়লেই আমরা দেখতে পাই। তো সেই কথা এখানে মন্থরা বলছে, যে রাম ভরতকে হত্যা পর্যন্ত করতে পারে, কারণ ভরতই তার একমাত্র প্রতিযোগী। রাজ্য লাভের জন্য ভরতই তার একমাত্র প্রতিযোগী। আর কেন ভরত একমাত্র তার প্রতিযোগী, অথচ ভরত কেন রাজ্য পেল না, তারও যুক্তি দিচ্ছে মন্থরা। কি বলছে, যে তুমি ভরত যখন ছোট ছিল, তার বাল্য অবস্থাতেই তুমি ভরতকে সবসময় মাতুলালয়ে পাঠিয়ে দিতে, মানে মামার বাড়িতে পাঠিয়ে দিতে। আমরা দেখেছি যখন এইসব কথা হচ্ছে, এখনও ভরত কিন্তু অযোধ্যায় নেই, সে আছে কেকয় রাজে। তিনি গেছেন কেকয় রাজ, তিনি কেকয় রাজ হচ্ছেন তার মামার বাড়ি, সেই মামার বাড়ি মাতুলালয়ে তিনি গেছেন। তো বাল্যাবস্থাতেই তুমি ভরতকে পাঠিয়ে দিয়েছ তার মাতুলালয়ে। সুতরাং অযোধ্যায় প্রথম থেকে থাকলে দশরথের যেমন রামের প্রতি স্নেহ হয়েছে, ঠিক সেই রকম ভরতের প্রতি স্নেহ হতো, কিন্তু সেই ভরত সেই স্নেহ থেকে কিন্তু বঞ্চিত হয়েছে, যেহেতু সে বেশিরভাগ সময় মাতুলালয়ে কাটিয়েছে। আর এই কথা বলে মন্থরা একটা খুব আমাদের মানে যেটাকে আমরা বলি যুক্তিযুক্ত একটা উদাহরণ দিচ্ছে। কীরকম বলছেন, সন্নিকর্ষাচ্চ সৌহার্দ্যম জায়তে স্থাবরেষ্বিব।
বলছে যে অচল বস্তু যদি কোনো বড় বৃক্ষের, আমরা দেখেছি যে বড় বড় যখন গাছ, বড় বড় গাছ যেগুলো থাকে, সেই গাছকে অবলম্বন করে অনেক লতা গুল্ম অনেকগুলি জড়িয়ে জড়িয়ে সেই গাছকে অবলম্বন করে তারা বড় হয়, সেই গাছের উপর নির্ভর করে বড় হয়, এবং সেই গাছের ওপর তার নির্ভরতা এত ওতপ্রোত থাকে, সেই জন্য বড় বৃক্ষটিও ওই লতা গুল্মটার প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমরা বিজ্ঞানে পড়েছি যে ওই লতা গুল্মগুলি, ছোট ছোট যেগুলি ওই লতা গুল্ম জাতীয় উদ্ভিদ, তারা ওই বড় বৃক্ষের থেকে খাদ্য পায়, জল পায়, সমস্ত কিছু পায়। তো সেই রকম মন্থরা বলছে, কি বুদ্ধিমতী, মন্থরা বলছে যে কাছে থাকলে অচল বস্তুতেও স্নেহ জন্মায়। সন্নিকর্ষাচ্চ, সন্নিকর্ষ মানে কাছে, সন্নিকর্ষাচ্চ সৌহার্দ্যম জায়তে স্থাবরেষু অপি। স্থাবর মানে হচ্ছে অচল বস্তু, জড় বস্তু। কোনো জড় বস্তু যদি কাছে থাকে, কোনো একটা সজীব বস্তুর বাকি, তার প্রতি একটা সৌহার্দ্য জন্মায়, স্নেহ জন্মায়। তাই ভরত যদি ছোটবেলা থেকে দশরথের কাছাকাছি থাকতো, তাহলে দশরথ তাকেও রাজা করতে পারতেন। এইটি মন্থরার যুক্তি। যদিও মন্থরা কিন্তু এই নিজের কথাকে পরস্পর বিপরীত কথা বলছে, যে মন্থরা নিজে এদিকে বলছেন যে রামেরই রাজা হওয়া উচিত, জ্যেষ্ঠপুত্র হিসাবে রামই রাজা হওয়া উচিত, কিন্তু এখানে আবার বলছে ভরত যদি কাছে থাকতো তাহলে ভরতকেও করতে পারতো। সুতরাং মন্থরা গুছিয়ে বলে কইকেয়ীকে বোঝাবার চেষ্টা করছে, কতটা সফল হচ্ছে সেটা তো আমরা পরে দেখতে পাবো, কিন্তু তার কথার মধ্যেও কোথাও কোথাও যেন একটা যুক্তির অভাব আছে প্রচ্ছন্নভাবে। কিন্তু কইকেয়ীর এমন অবস্থা, কইকেয়ী সেটি ধরতে অসফল হবে, আমরা দেখব পরে। আর কি বলছেন, যে যেহেতু রাম লক্ষ্মণ এরা দুজনের অভেদ আত্মা, এরা একে অপরের অভেদ আত্মা, সেই জন্য লক্ষ্মণের থেকে রামের কোনো ক্ষতি নেই, বরং লক্ষ্মণ সর্বদা রামকে রক্ষা করবে। যদি ক্ষতি হয় সেটি হচ্ছে ভরতের হবে। কেন? রাম লক্ষ্মণের কাছাকাছি থাকলে কি সুবিধে, এখানে আবার একটা উদাহরণ দিচ্ছে। মন্থরার বলার যে ভঙ্গি বা তার যুক্তি, অদ্ভুত যুক্তি দিচ্ছে ভক্তি। কি বলছে, শ্রূয়তে হি দ্রুমঃ কশ্চিৎ ছেতব্যো বনজীবনৈঃ সন্নিকর্ষাদ ঈশাকাভির্মোচিতঃ পরমাদ ভয়াৎ। বলছে যখন কাঠুরে জঙ্গলে কাঠ কাটতে যায়, সে যদি গিয়ে দেখে যে একটি বৃক্ষ যেটাকে সে কাটবে বলে ঠিক করেছে, সেই বৃক্ষটি কণ্টকাকীর্ণ মানে কাঁটায় ভর্তি একেবারে, তখন সেই কাঁটাতে কাঠুরের কাঠ কাটতে অসুবিধা হবে ভেবে সেই গাছটা সে ছেড়ে দেয়, কাটে না। অর্থাৎ ওই বৃক্ষটা তার জীবন রক্ষা করতে পারে ওই কাঁটার জন্য। সেই কাঁটাটা সেই বৃক্ষের কাঁটাও হতে পারে, অন্য কোনো লতাগুল্মের কাঁটাও হতে পারে। ঠিক তেমনি শ্রীরামের সঙ্গে লক্ষ্মণের এত সৌহার্দ্য রয়েছে, লক্ষ্মণ সর্বদা শ্রীরামকে রক্ষা করতে সচেষ্ট। সেই জন্য কখনোই ভরতের পক্ষে রামের ক্ষতি করা সম্ভব হবে না, কারণ লক্ষ্মণ সর্বদা রামের সঙ্গে রয়েছে। অদ্ভুত যুক্তি দিচ্ছেন মন্থরা। আর এরা দুজনে অশ্বিনী কুমারের মতো, রাম এবং লক্ষ্মণ, সুতরাং ত্রিভুবনে তাদের সৌভ্রাতৃত্ব ত্রিভুবনে খ্যাত। সকলে জানেন রাম লক্ষ্মণের মধ্যে কত সৌহার্দ্য রয়েছে। সুতরাং রাম কখনো লক্ষ্মণের কোনো ক্ষতি করবে না, এবং লক্ষ্মণ থাকতে ভরতের পক্ষেও রামের কোনো ক্ষতি করা সম্ভব হবে না। উপরন্তু ভরতকে, লক্ষ্মণের সহায়তা নিয়ে রাম কিন্তু ভরতের ক্ষতি করতে পারে, এরকম বলছে মন্থরা। আর কি বলছে, এত কিছু বলার পরেও যখন দেখছে এখনও অবধি কইকেয়ীর সেরাম কোনো পরিবর্তন হয়নি, তখন মন্থরা কি করলো, মন্থরা বলছে যে তার থেকে বরং এক কাজ করো, তুমি তো আমার কথা বলছি শুনতে পাচ্ছ না, বুঝতেও পারছো না, তুমি এক কাজ করো, ভরতকেই বরং বনে পাঠিয়ে দাও। ভরতকে বলো ওর মাতুলালয় থেকে ভরত যাতে বনে চলে যায়, অন্তত বনে চলে গেলে তার জীবন রক্ষা পাবে। আর তুমি যেহেতু এক পুত্রের মাতা, তোমার একটি মাত্র পুত্র সে ভরত, সেই এক পুত্র যদি জীবিত থাকে তা তোমার পক্ষে মঙ্গলকর, সুতরাং তুমি ভরতকেই বরং বনে পাঠিয়ে দাও। এখানে এই শ্লোকটিতে রয়েছে তস্মাৎ রাজগৃহাদ এব বনম গচ্ছতু রাঘবঃ এতদ্ধি রোচতে মহ্যম ভৃশম চ অপিহিতম তব। এই শ্লোক দুটির অনেক জায়গায় অর্থ করা হয়েছে যে মন্থরা বলছেন যেন এই রাজপ্রাসাদ থেকে রাম বনে চলে যান, কিন্তু রাঘব কথাটা মানে অনেকে করেছেন যে রামই চলে যাক বনে, রামকে তুমি বনে পাঠিয়ে দাও, প্রথম রামকে বনে পাঠাবার কথা বলছে। কিন্তু টিকাকাররা তারা অর্থ করেছেন
যে না, এখানে রাঘব বলতে ভরতকে বোঝানো হয়েছে। কৈকেয়ীর মনের মধ্যে রামের প্রতি, দশরথের প্রতি, কৌশল্যার প্রতি ক্রোধ বা হিংসা, দ্বেষ, এটিকে আরও বেশি করে প্রযুক্ত করার জন্য এই মন্থরা একদম ব্রহ্মাস্ত্রের মতোই কথাটা ব্যবহার করছে। তাই জন্য টিকাকার বলছে, একপুত্রায়াহা পুত্র মরণা অপেক্ষায়া বনে পুত্র জীবনম সম্যক। একমাত্র পুত্রের মরণ অপেক্ষা তাকে বনে পাঠিয়ে দিলে অন্তত সে প্রাণে বাঁচবে। এই শ্লোকের অর্থ করতে গিয়ে টিকাকার বলছেন, আর কি বলছেন, তস্মাৎ পাপকরণাদ হেতু রাজগৃহাৎ, সেই জন্য প্রাণ বাঁচানোর জন্য ওই মামার বাড়ি বা মাতুলালয়ের রাজগৃহ থেকে কেকয় রাজগৃহাৎ, আরও পরিষ্কার করে বলছেন যে রাজগৃহাৎ মানে কেকয় রাজের গৃহে থেকে, নতু ইহাগত্যা, এখানে আসার দরকার নেই, ভরতকে এখানে নিয়ে আসার দরকার নেই, মর্তব্যম ইতি ভাবঃ, অর্থাৎ এখানে এলে ভরতের প্রাণ সংশয় হবে, তুমি বরং ভরতকেই বনে পাঠিয়ে দাও। ভরতকে বনে পাঠিয়ে দিলে কি হবে? অনেকে প্রশ্ন করতে পারে, রাঘব মানে কেন ভরত, রাম নয় কেন? রাঘব কথাটা দিয়ে কেন ভরতকে বোঝাতে চাইছেন? এখানেও টিকাকার বলছেন যে ভরতকে যদি বনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে হয়তো বা দশরথের ভরতের প্রতি অনুকম্পা হবে, বা দশরথের মনে একটা ভরতের প্রতি যে ভালোবাসা আছে সেই জায়গাটায় হয়তো গিয়ে আঘাত লাগবে, যে ভরত রামের ভয়ে, প্রাণ ভয়ে সে বনে চলে গেল, তাহলে তাকে অন্তত পরবর্তীকালে তাকে অন্তত রাজা করার একটা কোনো সম্ভাবনা দশরথ দেখাতেও পারেন। টিকাকার বলছেন, এতেন বনগমনে, এইভাবে বনে যদি ভরতকে পাঠিয়ে দেওয়া হয়, দশরথস্য তস্মিন অপি কৃপা ভবেতি ইতি ইতি হেতু ধ্বনিতঃ, ভরতের মনে, দশরথের মনে ভরতের প্রতি কোনো অনুকম্পা আসলেও আসতে পারে। কারণ আমরা যখন দেখি, আমরা দুর্বলকে সর্বদা রক্ষা করা রাজার কর্তব্য, তো রাজা যদি দেখেন রামের ভয়ে ভরত চলে গেল, তাহলে হয়তো বা ভরতের প্রতি স্নেহবশত হোক, অনুকম্পাবশত হোক, ভরতের কোনো একটা সুযোগ অন্তত পাবে। তা না হলে, তুমি যদি এমন না করো, তাহলে কিন্তু ভরতের ক্ষতি হবে। কারণ ভরত যদি এখানে আসে তাহলে ভরতকে রাম কিন্তু হত্যা করবে। এইরূপ ভীষণ কথা কৈকেয়ীর কানে সে তুলল। এইটুকু তুলেই শান্ত নয়, সে আরও বলছে, আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা সে বলছে যে তুমি এতদিন দশরথের সর্বাপেক্ষা প্রিয় রাজমহিষী হয়ে থেকেছ। সকলে জানে যে দশরথ কৈকেয়ীর প্রতি বেশি আসক্ত, বা তার প্রতি তার স্নেহ বেশি, এবং সেই স্নেহ বেশি থাকার জন্য সেই গর্বে মত্ত হয়ে কৈকেয়ী কিন্তু কৌশল্যার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এখানে মন্থরা কিন্তু বলছেন, দর্পাত নিরাকৃতা পূর্বম ত্বয়া সৌভাগ্যবত্তয়া, তুমি অহংকার থেকে, সৌভাগ্যর গর্বে গর্বিত হয়ে অহংকার থেকে তুমি কি করেছো, রাম মাতা সপত্নীতে কথম বৈরম ন ইয়াপয়েত, তুমি পতির ভালোবাসা বেশি পেয়েছো বলে সেই ভালোবাসা থেকে গর্বিত হয়ে তুমি কৌশল্যার প্রতি খারাপ ব্যবহার করেছো। এখন যদি রাম রাজা হয় তাহলে কি কৌশল্যা তোমার প্রতি সেই শত্রুতার প্রতিশোধ নেবে না? রামমাতা সপত্নীতে, রামের মাতা কৌশল্যা যে তোমার সতীন সপত্নী, কথম বৈরম ন ইয়াপয়েত, তাহলে কেনই বা কৌশল্যা তোমাকে ছেড়ে দেবে? আরেকটি জায়গা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, যে কৈকেয়ীর মনের মধ্যে কৌশল্যার প্রতি একটা দ্বেষ, হিংসা, বা কৌশল্যা থেকে তার ভয়ের উদ্রেক করছে। সেই জন্য রাম যদি রাজা হয় তাহলে তোমার সর্বাঙ্গীন অমঙ্গল হবে। সহ এব দীনা ভরতেন ভামিনী, ভরতেরও অমঙ্গল হবে, তোমারও অমঙ্গল হবে, এবং তাতে তুমি হীন দশা, দৈন্য দশা প্রাপ্ত হবে। সুতরাং রামকে রাজা না করে তুমি ভরতকে রাজার পথ তৈরি করো, ভরতকে তুমি রাজা করার চিন্তা করো। এবং কি করে সে চিন্তা করা যাবে, কিভাবে ভরতের রাজ্য প্রাপ্তি হবে, এবং কিভাবে শত্রুর নির্বাসন হবে, অর্থাৎ রামকে কিভাবে নির্বাসনে পাঠানো যায়, সেই কথা তুমি চিন্তা করো। এই সব বলার মাধ্যমে কৈকেয়ীর মগজ ধোলাই মোটামুটি একটা সম্পূর্ণ হলো। এত কথা বলার পরে কৈকেয়ী মন্থরাকে বলার সুযোগ দিয়েছে। প্রথমে কৈকেয়ী মন্থরার কথার প্রতিবাদ করেছেন, কিন্তু একটা সময়ের পরে
সেই প্রতিবাদ আর তিনি করেননি। তাই কি হলো, কৈকেয়ীর চিত্ত এখন বিচলিত হয়েছে। মন্থরার বারবার এই কুটিল যুক্তিগুলি কৈকেয়ীকে প্রভাবিত করেছে, এবং যে কৈকেয়ী রামের রাজ্যাভিষেক হচ্ছে শুনে মন্থরাকে অলঙ্কার উপহার দিয়েছিলেন, যে কৈকেয়ী মন্থরার কথার প্রতিবাদে রামের গুণবত্তার কথা বলছিলেন, যে কৈকেয়ী বলছিলেন যে রাজ্য রামের মানে রাজ্য ভরতেরও, রামকে রাজা করেছে বলে রাজা দশরথ যে সিদ্ধান্ত নিয়েছেন আমি সেই সিদ্ধান্ত সমর্থন করি, আমার কোনো অসুবিধা নেই, সেই কৈকেয়ী এখন এই মন্থরার উপর্যুপরি একটা একটা কুটিল যুক্তির দ্বারা সম্পূর্ণভাবে প্রভাবিত হয়ে আরক্ত নয়না হয়ে তার সমস্ত বিচার বুদ্ধি বিবেক বিচার শক্তি সমস্ত কিছু হারিয়ে ভরতকে এবং সেই সঙ্গে সমগ্র অযোধ্যাকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে অগ্রণী হলো। কি বলল কৈকেয়ী? বাল্মীকি বলছেন, এব মুক্তা তো কৈকেয়ী ক্রোধেন জ্বলিতাননা। এই রাম যখন মন্থরা তৃতীয়বার যখন ভীষণভাবে কৈকেয়ীর মাথার মধ্যে সমস্ত বদ চিন্তাগুলো ঢুকিয়ে দিয়েছে, তখন কৈকেয়ী ক্রোধেন জ্বলিতাননা, ক্রোধে তার মুখ একদম আরক্তিম হয়ে উঠেছে, আরক্ত বদনা হয়ে উঠেছে। দীর্ঘমুষ্ণম, দীর্ঘ শ্বাস নিচ্ছেন। বিনিশ্বাস্য মন্থরাম ইদম অব্রবীত, তিনি মন্থরাকে কি বললেন? অদ্য রামমিতঃ ক্ষিপ্রম বনম প্রস্থপয়াম্যহম যৌবরাজ্যেন ভরতম ক্ষিপ্রম অদ্য ভাবিষয়ে। যে কৈকেয়ী এত সুন্দর সুন্দর কথা রামের প্রতি বলছিলেন, সেই কৈকেয়ী রেগে গিয়ে ক্রোধে একদম রেগে আরক্ত নয়না হয়ে মন্থরাকে বলছেন, ওই মন্থরে, আমি আজই রামকে এখান থেকে দ্রুত বনে পাঠিয়ে দেব, আর আজই শীঘ্র ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করব। আমরা ভাবতে পারি না একটা মানুষ এতক্ষণ ধরে যে রামের রাজ্যলাভে আনন্দিতা হয়ে পুরস্কৃত করেছে মন্থরাকে, কত প্রশংসা করেছে, নিজের দিক থেকে যুক্তি দিয়েছে, সেই লোকটি এখন পুরোপুরিভাবে মন্থরার কথায় একেবারে নিজের সমস্ত বিচার বুদ্ধি বিবেচনা বিসর্জন দিয়ে সে এখন কিভাবে রামকে বনে পাঠাবে আর ভরতকে কিভাবে রাজা করবে সেই কথা নিজ মুখে বলছে। আমরা আমাদের জীবনে দেখি যে যখন এই নেতিবাচক কথা অর্থাৎ মিথ্যা কথা বারবার, বা যে কথার কোনো সত্যতা নেই, যে কথার যথার্থ নেই, সেই কথা বারবার যদি বলা হয়, তাহলে যাকে বলা হচ্ছে তার মধ্যেও সেই নেতিবাচক প্রভাব পড়ে। প্রায় 20টা মূল কারণ, প্রায় 17 থেকে 18টি এমন কুটিল যুক্তি মন্থরা কৈকেয়ীর সামনে সাজালো, যেগুলো দ্বারা কৈকেয়ীর মনেও ওই কুটিলতা বাসা বাঁধল, তার মন পরিবর্তন হয়ে গেল। কৈকেয়ীর মনটি ছিল যেন সোনার মতো, সোনা মানে যে সুবর্ণ, গোল্ডেন যেটাকে আমরা বলি, কৈকেয়ী মনটা ওই সোনার মতো ছিল। কিন্তু মন্থরা সেই মনের মধ্যে কুটিলতা ঢুকিয়ে সেই মনরূপ সোনা দিয়ে যেন নিজের প্রিয় অলংকার বানিয়ে নিল। কি সেই অলংকার? ওই হিংসা দ্বেষ এগুলো কৈকেয়ীর মনে ভরে দিয়ে সে সেই সোনা থেকে নিজের প্রিয় অলংকার বানিয়ে নিল। সেই অলংকার কি? সেই অলংকার হচ্ছে কিভাবে ভরতকে রাজা করা যায় আর রামকে রাজ্য লাভ থেকে বঞ্চিত করা যায়। সেই জন্য মন্থরার মতো আমরা আগের দিনও দেখেছি, মন্থরার মতো মানুষকে আমাদের সবসময় অত্যন্ত সাবধান থাকা উচিত, বেশি সুযোগ দেওয়া উচিত নয়। কৈকেয়ী মন্থরাকে অত্যন্ত বেশি সুযোগ দিয়েছেন, প্রথম প্রতিবাদ করলেও পরে মন্থরা আর কোনো প্রতিবাদ করেননি কৈকেয়ী মন্থরার কথা। সেই জন্য সেই কথা দ্বারা তিনি সম্পূর্ণরূপে প্রথমে তার মাথার মধ্যে ভরত রাজ্য পাবে এই আশা জেগেছে, এবং মন্থরা সেখানেই কিন্তু জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল, সেইটিকে মন্থরা কাজে লাগিয়েছে। আমাদের মন একটা যুদ্ধক্ষেত্রের মতো, যখন যুদ্ধ হয় সেখানে অনেক সৈন্যবাহিনী যুদ্ধ করে, তেমনি আমাদের মনের মধ্যেও সর্বদা দৈব এবং অসুর, দৈবাসুর সংগ্রাম চলছে। সেই দৈবাসুর সংগ্রাম, অসুর মানে যেটা খারাপ চিন্তা, আর দৈব মানে যেটা সৎ চিন্তা, ভালো চিন্তা, এই দুটো চিন্তার মধ্যে লড়াই চলছে। আর আমাদের আবেগ, মর্ষ, শান্তি, কুটিলতা, স্নেহ, মায়া, মমতা, অহংকার, এইগুলি হচ্ছে সব সৈন্য। যেন ভালো এবং খারাপ দুজনের মধ্যে সবসময় সংগ্রাম হচ্ছে। জাগতিক দিকে যদি আমরা বেশি চোখ দিই, জাগতিক মোহে যদি আমরা পড়ে যাই, তাহলে জীবনের যে
আসল যে অমৃতের স্বাদ, সেই অমৃতের স্বাদ আমরা পাবো না। আমরা তখন নিজের সমস্ত আমিত্ব, নিজের সমস্ত ব্যক্তিত্ব, নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলবো এবং যা ভালো নয় সেটিকে ভালো মনে করব, আর যেটি খারাপ যেটি ভালো সেটিকে খারাপ মনে করব। আমরা বলছিলাম যে কইকেয়ীর মনের দুটি দুর্বল জায়গা, যেটিকে মন্থরা যে দুর্বল জায়গা দুটিকে ব্যবহার করেছেন। কি সেই দুটি? শুধুমাত্র কইকেয়ী নয়, যে কোনো সাধারণত যে কোনো মেয়েদের দুটি দুর্বলতম জায়গা, একটি হচ্ছে স্বপত্নী বিদ্বেষ, অর্থাৎ সতীন। স্বপত্নীকে আমরা বাংলায় কথ্য ভাষায় সতীন বলি। সেই সতীনের প্রতি বিদ্বেষ ভাব, এটা খুব সাধারণ, অনেক গল্প উপন্যাস মহাকাব্য এর ওপর রয়েছে, আমরা জানি। আর দ্বিতীয় হচ্ছে নিজ সন্তানের অমঙ্গল আশঙ্কা। এই দুটি দুর্বল জায়গা কিন্তু মন্থরা বুঝতে পেরেছিল। যে কইকেয়ীর মনের প্রথম কইকেয়ী পুরোপুরি, প্রথমবারে আমরা দেখেছি 3টে পর্যায়ে কইকেয়ীর মনকে বিষাক্ত করেছে। প্রথম পর্যায়ে কইকেয়ী একেবারে দুঃখিত তো হননি, বরং খুশি হয়ে তাকে অলংকার দিয়েছে। দ্বিতীয় পর্যায়ে কইকেয়ী পুরোপুরি প্রভাবিত না হলেও তার মনে কোথাও একটা যেন আশা জেগেছিল যে ভরত কখনো কখনো ভরত নিশ্চয়ই রাজা হবে, অর্থাৎ ভরতের মঙ্গল চিন্তা। যেই ভরতের মঙ্গল চিন্তা বা ভরত রাজা হওয়ার ইচ্ছা কইকেয়ীর মনের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে মন্থরা ভরত রাজা না হলে কি হবে, ভরত রাজা না হলে ভরতের কি ক্ষতি হবে, সেইগুলো কইকেয়ীর মনে বারবার ঢুকিয়ে সে তার নিজের সন্তানের অমঙ্গল আশঙ্কা তার মনে জাগিয়ে তুলেছে। এবং একই সঙ্গে কৌশল্যার প্রতি কইকেয়ীর বিদ্বেষ ভাব সে গড়ে তুলেছে। আমরা দেখেছি যে একদম শেষের দিকেও বলছে যে তুমি তো নিজে কইকেয়ীর সঙ্গে, এই কৌশল্যার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, তাহলে এখন যদি কৌশল্যা রাজমাতা হয়ে যায় তাহলে তো তোমাকে ছেড়ে কথা বলবে না, তোমারও নিশ্চয়ই সে প্রতিশোধ নেবে। তুমি তার সঙ্গে শত্রুতা করেছো, সেই শত্রুতার জন্য তোমার প্রতিও সে প্রতিশোধ নেবে। সুতরাং এই দুটি মূল জিনিস, স্বপত্নী বিদ্বেষ এবং সন্তানের অমঙ্গল চিন্তা, এই দুটি যে কোনো মেয়েদের, যে কোনো মাকে তার নিজের জায়গা থেকে টলিয়ে দিতে পারে। মন্থরা সেই দুটি জায়গাতে আঘাত করেছে। মন্থরা বুঝেছিল এই দুটি জায়গায় যদি আঘাত করা হয় তাহলেই কাজ হবে। ঠিক তাই হয়েছে। কইকের ওই দুটি দুর্বলতম জায়গায় মন্থরা বারবার তার নিজস্ব কুটিল যুক্তি দিয়ে মন্থরা কইকের ওই দুটো দুর্বল জায়গাকে কিন্তু আরও দুর্বল করে দিয়েছে, যার ফলে যে কইকে এতক্ষণ ইতিবাচক কথা বলছিল, ইতিবাচক চিন্তা করছিল, সেই কইকেয়ীর মন একেবারে নেতিবাচক চিন্তায় ভরে গেল। সেই জন্য বলা হয় দুঃসঙ্গ সর্বথা এব ত্যাজ্য। দুঃসঙ্গ, খারাপ মানুষের সঙ্গ, সেটা সর্বথা ত্যাগ করা উচিত। কখনো খারাপ লোকের সঙ্গ করা উচিত নয়। আমাদের খুব সাবধান থাকতে হয় আমাদের, যে আমরা কাদের সঙ্গে মিশছি, কাদের সঙ্গে আমরা আমাদের ভাবের আদান প্রদান করছি। কারণ যদি দুঃসঙ্গ বা দুর্জন লোক বা খারাপ লোকের সঙ্গে সঙ্গ করিতে কি হবে? কাম, ক্রোধ, মোহ, বুদ্ধিভ্রংশ, সর্বনাশ কারণত্বাৎ। যদি আমরা খারাপ মানুষের সঙ্গ করি, দুষ্ট লোকের সংগ্রহ করি, তা আমাদের মধ্যে কাম এবং ক্রোধ, কাম মানে বাসনা, সেই বাসনা না পূরণ হলে হিংসা, তা থেকে ক্রোধ, এবং বুদ্ধিভ্রংশ, আমাদের বুদ্ধি নাশ করে দেয়। গীতাতে আমরা দেখেছি যে বুদ্ধি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বুদ্ধি নাশ হয়ে যায়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে মোহ আসে, এবং সেই মোহ থেকে বুদ্ধি নাশ হয়ে গেলে বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। তাই মানুষের মনের মধ্যে ভালো এবং খারাপ দুটি সংস্কারই রয়েছে। দুষ্ট লোকের সংস্পর্শে আমরা আসি, তার খারাপ সংস্কারগুলো জেগে ওঠে, আর ভালো লোকের সংস্পর্শে আমরা যদি আসি, তার ভালো সংস্কারগুলি জেগে ওঠে। বাংলায় একটি খুব পরিচিত কথা আছে, সমস্বর্গ বাসে শতগুণ না আসে। অর্থাৎ যদি আমরা যেরকম লোকের আমরা সংসর্গ করি, যেরকম লোকের সঙ্গে আমরা মিশি, যেরকম লোকের সঙ্গে আমরা ভাবের আদান প্রদান করি, আমাদের মধ্যে ঠিক সেইভাবে সেই লোকটির মধ্যে বা সেই মানুষটির মধ্যে যে গুণ বা দোষ আছে সেটি আমাদের মধ্যে আসে, এবং আমরা তার দ্বারা প্রভাবিত হই। প্রত্যেক মুহূর্তে আমরা সেটা দ্বারা প্রভাবিত হই। সেই জন্য আমাদের কোন মানুষের সঙ্গ করা হবে সেই থেকে সর্বদা আমাদের সাবধান থাকা উচিত। শ্রীরামকৃষ্ণদেব বারবার বলছে সৎসঙ্গ। সৎসঙ্গ মানে শুধুমাত্র ব্যক্তি নয়, যদি ব্যক্তি না পাই তাহলে সৎগ্রন্থ পাঠ বা সৎ কথা আলোচনা করা সর্বদা এরম করতে হয়। তা না হলে কি হবে? গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে 3টি জিনিস
তিনটি জিনিস আমাদেরকে নরকে নিয়ে যেতে পারে। কি? ত্রিবিধম নরকস্যেদম দ্বারম নাশনমাত্মনঃ। নরকে নিয়ে গিয়ে একেবারে আমাদের সমস্ত কিছু নাশ করার জন্য তিনটি জিনিস আছে। ওই তিনটি জিনিস হলেই নরকস্য দ্বারম নাশমাত্মনঃ। ওই তিনটি হচ্ছে নরকের দ্বার স্বরূপ। কি সেই তিনটি? কামঃ, ক্রোধঃ তথা লোভঃ তস্মাৎ এতত্রয়ম ত্যজেৎ। কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি জিনিস। কাম মানে বাসনা, ক্রোধ মানে সেই বাসনা পূরণ না হলে তা থেকে ক্রোধ হবে, এবং সেই ক্রোধ কেন হচ্ছে? কারণ তার মধ্যে লোভ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই তিনটি জিনিস হচ্ছে নরকে, নরকস্য দ্বারম, নরকস্য ইদম দ্বারম, নরকের দ্বার স্বরূপ। যদি কোনো লোভ করো, সেই লোভ থেকে মনের মধ্যে বাসনা আসবে, এবং সেই বাসনা পূরণ না হলে তখন তার মনের মধ্যে ক্রোধ আসবে। ক্রোধ এলে তা থেকে মোহ আসবে, এবং সেই মোহতে সে সমস্ত কিছু, তার বুদ্ধি নাশ হবে, এবং বুদ্ধি নাশ থেকে তার প্রণশ্যতি, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য তস্মাৎ এতত্রয়ম ত্যাজেৎ, এই তিনটি জিনিস সর্বদা ত্যাগ করা উচিত। সেটি হচ্ছে কাম, ক্রোধ এবং লোভ। মন্থরার মধ্যে এই তিনটি জিনিসই অত্যন্ত প্রবল ছিল। মন্থরার মধ্যে এই কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি তার মধ্যে সব থেকে প্রবল ছিল, খুব সক্রিয় ছিল। সে ওই তিনটি জিনিস দিয়ে কৈকেয়ীর যে মনের দুটি দুর্বলতম জায়গা, সেই দুর্বলতম জায়গায় বারবার আঘাত করে কৈকেয়ীর মধ্যে ভয় উৎপন্ন করে, কৈকেয়ীর মধ্যে হিংসা উৎপন্ন করে, কৈকেয়ীর মধ্যে সমস্ত রকম নেতিবাচক চিন্তাগুলোকে, নেতিবাচক যে সংস্কারগুলো প্রত্যেক মানুষের মধ্যেই থাকে, সেই সংস্কারগুলোকে জাগিয়ে তুলল। এবং জাগিয়ে তুলতে কৈকেয়ী তখন তার কথায় পুরোপুরি, যে কৈকেয়ী এতক্ষণ প্রতিবাদ করছিল, সেই কৈকেয়ী, বাল্মীকি বলছেন, তিনি একদম আরক্ত নয়না হয়ে গেছেন, রেগে গেছেন। এবং শুধু রেগে নয়, কি ভীষণ কথা বলছেন যে আজই আমি রামকে বনবাসে পাঠাবো, আর আজই আমি ভরতকে রাজা করব। তার বুদ্ধি একেবারে ভ্রংশ হয়ে গেল। আর বুদ্ধি ভ্রংশ হয়ে সে কী করলো, এর পরের দিন আমরা সেই কথার আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।